কি খবর সবার? আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও আসলাম। আমি আজকে বলবো রিসেন্টলি যে প্রবলেমটা সবচেয়ে বেশি আমাদের ঢাকা শহরে হইতেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হইতেছে। আমি শুনলাম যে নিউজে দেখলাম গতকালকে যে বাস থামে ডাকাতি করছে, তারপর একটা মেয়েরে নাকি নামায় নিয়ে গেছে। ডাকাতি করছে, মেয়েরে নাম আমি জানি না এটা কোন গ্রহের মানুষ। আপনারা একটা গাড়ির ভিতরে এতগুলা মানুষ থাকা সত্ত্বে ডাকাত নাকি একটা মেয়েরে নামায় নিয়ে যায়। তারপর আবার শুনলাম যে রাস্তায় শুনলাম কি দেখলাম পর্যন্ত একজন ভিডিও করছে, রাস্তায় ডাকাতি হইতেছে, গুলি পর্যন্ত করছে একটা ভার্সিটির স্টুডেন্টকে। তারপর মনে হয় তার টাকা পয়সা ইত্যাদি নিয়ে গেছে। সম্ভবত সে ইয়ার থেকে নাকি আমি শুনছি, যদিও শুনছে সে ওইটা, বাকিটা তো জানি না, বাকিটা শুনছি আমি যে সে নাকি ইয়া থেকে টাকা বের করে নিয়ে আসছিল। আর নাম কি, ভূতের থেকে নাকি টাকা বের করে নিয়ে আসছিল। ওইটার পরে এই ঘটনাটা ঘটছে। তারপর আরো শুনলাম যে ভূতের থেকে টাকা বের করে নিয়ে গেছে, ভার্সিটির ফি দিবে। এটা সিমিলার কার ঘটনা, ওই তার নাকি ভূত থেকে বাইরে কিছু দূর গেছে নাকি কোপ দিয়ে টাকা পয়সা নিয়ে গেছে। তারপর শুনলাম যে বাড়ির সামনে নিজেদের বাসার সামনেই রাতের 11টা না 10টা বাজে তালা লাগানো ছিল। ওই বাড়িতে ঢুকতে দেরি হয়েছে, ওই জায়গাতে দুইটা মোটরসাইকেল দিয়ে এসে ডাকাতি করতেছে, ওখানেও গুলি করে নাকি টাকা পয়সা নিয়েছে। ওই লোক নাকি বেঁচে আছে শুনলাম যে। তো এই সিমিলার ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত ঘটতেছে। আমি যখন আজকে সাইবার ক্যাফে গেছিলাম একটু কাজ নিয়ে। সাইবার ক্যাফ বলা যায় কিনা আমি জানি না এটাকে। মূলত তারা বিভিন্ন টাইপিং এর কাজ, হাবিজাবি ইত্যাদি অ্যাপ্লিকেশনের কাজ, হাবিজাবি আরো অনেক কিছু করে আর কি। প্লাস লাইব্রেরিও বলা যায়, এগুলো করে। তো তাদের কাছে আমি আমার পাসপোর্টের ব্যাপারে গেছিলাম আর কি, যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে। আমি তো অলরেডি টাকা দিয়ে রাখছি, তারা তো আমার সংশোধন করার জন্য বললো। আমার তো 2 বছর লেগে গেছে সংশোধন করতে করতে সবকিছু। সংশোধন করতে করতে সবকিছু 2 বছর লাগছে। এখন কি তারা কি আমার টাকাটাকে মেরা দিবে নাকি, আমি তো ওই চিন্তায় আছি যে টাকাটাকে তারা মেরা দিল তাহলে। পরে দেখলাম যে না, অ্যাপ্লিকেশনটা এখনো পেন্ডিং এ আছে, এখন কালকে গেলে বোঝা যাবে যে আসলে তারা কি করে আর কি। তো এখন হচ্ছে এই কাহিনী। এটা হলো আমার আমার ঘটনা আর কি। তারপর আমি যখন আসতেছিলাম বাসার দিকে আসতেছিলাম, তো আমাদের এখান থেকে একটা ঝিল বরাবর একটা ঝিল আছে, সরু রাস্তা আছে, সরু রাস্তা দিয়ে আসতেছে, ওখানে একটা মাঠ আছে। মাঠের এখানে বলতেছিল আমরা বনশ্রীতে নাকি ওরা কালকে কি অপারেশন করছে, ভালো অপারেশন করতে পারেনি, এরকম কিছু একটা বলতেছিল। কয়েকটা আর কি একটু বস্তি টাইপের দেখতে, ফাতরা টাইপের দেখতে আর কি, এরকম কিছু পোলাপান। আমি বস্তির মানুষকে অসম্মান করার জন্য বস্তি বলি না, মানে ওই টাইপের দেখতে আর কি। তো ওই টাইপের পোলাপান বলতেছে যে কি অপারেশন জানি চালাইছে তারা নাকি বনশ্রীতে, এরকম এরকম বলতেছিল। তা আমি আর দাঁড়াই নাই ওই জায়গাতে, আমি জাস্ট একটু সাইড দিয়ে একটু চেহারাগুলো একটু দেখার চেষ্টা করছি, বাট দাঁড়াই নাই। আম, তো যেহেতু আমার তাড়াতাড়ি যাওয়া ছিল, আর দ্বিতীয়ত যদি আমি দাঁড়ায় তাদেরকে ফলো করার চেষ্টা করি বা কথা শোনার চেষ্টা করি, তারা হয়তো আমার সাথে কোনো গেঞ্জামও করতে পারে, তার কারণে আমি আর দাঁড়াই নাই। জাস্ট যতটুকু দেখা দেবে সাইডটা দেখে এসে পড়ছি। তো মুর্শিদের সাথে তারা দাঁড়ায় দাঁড়ায় এই কথা বলতেছে। তো পুরা শহরে কিছু ঘটনা তো অবশ্যই আছে যেগুলো আসলে নির্দিষ্ট কিছু দল এই ঘটনাগুলো করতেছে, কিন্তু সবগুলাই কিন্তু যে ওই নির্দিষ্ট দল করতেছে তা না। এখন যেহেতু দেখতেছে যে চুরি ডাকাতির সিজন, সবাই চুরি ডাকাতি করতেছে, মানে ওদের মতো যারা আছে তারা চুরি ডাকাতি করতেছে, এটা একটা সুযোগ। তো আমরাও কিছু করি, এই ফাঁকে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি কিনা চুরি ডাকাতি করে। তো যেহেতু আমাদের আর্মি পুলিশ প্রতিবন্ধী হয়ে গেছে, তো তারাও সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে আর কি, যে কিছু টাকা পয়সা ইনকাম করা যায় কিনা চুরি ডাকাতি করে আর কি। অনেক কষ্টে এই কথাগুলো বলি অনেক সময়, যে আর্মি পুলিশ এদেরকে প্রতিবন্ধী বলি না অনেক সময়, যে এগুলো এগুলো অনেক কষ্টে মুখ দিয়ে আসে আর কি, বুঝছেন? মানে বলতে চাই না, কষ্ট লাগে, কারণ তারাও আমাদের ভাই, আমাদের এই আত্মীয় স্বজন বলা যায়। কিন্তু অনেক কষ্টে এই কথাগুলো ভিতর দিয়ে আসে। তাদের মধ্যে একটা শ্রেণী আমাদের পক্ষে ছিলই বললে জুলাইটা এত সহজ হয়েছে, আমি সেটা স্বীকার করি। কিন্তু এই যে প্রতিবন্ধীর মতো ক্ষমতা থাইকাও নাই, প্রতিবন্ধীর মতো যে একটা ব্যবহার করতেছে, বিহেভ করতেছে, তারা কিন্তু এই যে কুয়েটে কিন্তু চাইলে তারা ঢুকতে পারতো। ভিসি কি করবে এই জায়গাতে? দেখতেছিল যে এটা কন্ট্রোলে নাই, রাষ্ট্রে একটা বড় ঝামেলা তৈরি হয়ে যেতেছে, এটা ইন্টারন্যাশনাল এটা ছড়ায় যাবে, ইন্টারন্যাশনাল একটা ঝামেলা তৈরি হইতেছে। এখানে কিন্তু আর্মি চাইলে ঢুকতে পারতো। এখানে ভিসি কেন অনুমতি দিল না সেটা নিয়ে বসে আছে। ভাই, আপনার ক্ষমতা দেওয়া হয়েছে এই জায়গাতে ঢোকার মতো অলরেডি। এখানে ছোটখাটো ব্যাপার ছিল না যে আপনি ভিসির অনুমতির জন্য বসে আছেন, এটা অনেক বড় সড়ো ব্যাপার ছিল, আপনি চাইলে ঢুকতে পারতেন। ঠিক আছে? তো যাই হোক, এখানে তারা নিজেদের সিনিয়রদের দোষ দেয় না, দোষ দিচ্ছে কে, ভিসির।
তো এটা নিয়ে আর কি বলবো, কিছু বলার নাই। তো আমি মূলত এখানে দুইটা সমাধান দিতে চাই। এক তো এই অটো রিক্সাওয়ালা যে যারা আছে, অনেকে বলবে যে ভাই আপনি অটো রিক্সাওয়ালাদের পিছনে লাগিয়েই আছেন। আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম এই অটো রিক্সা যারা চালায় এগুলা সব নেশাখোর টাইপের, এগুলা দিনে অটো চালায় বা সন্ধ্যা পর্যন্ত অটো চালায়, এগুলা রাত্রে নেশা করে আর চুরি ডাকাতি করে। এগুলার দিকে ফলো রাখা উচিত। এরা জানে যে কোন এলাকার মানুষ কোথায় যাবে বা কোন মানুষটা ডেইলি কোথায় যাইতেছে, কার দোকান থেকে কয়ে যাইতেছে। এই 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 যে অটোওয়ালারা এবং কিছু রিক্সাওয়ালাও ইনভলভ আছে এগুলোর সাথে, যে কে ব্যাংকের থেকে বাইরে হলো, টাকা নিয়ে বাইরে হলো কিনা। ইভেন ব্যাংকে যারা চাকরি করে, যারা ওই যে টাকা হিসাব করে যারা দেয় না, ক্যাশিয়ারে যারা থাকে, অনেক ক্ষেত্রে তারাও এগুলাতে ইনভলভ থাকে। ভাই একটু দাঁড়ান, অনেকে হয়তো বলতে পারে কি বলে, আমি কি পাগল হয়ে গেছি নাকি? আচ্ছা, যদি আর্মির পোশাকে ডাকাতি করতে পারে, র্যাব যদি র্যাবের পোশাকে মানুষে আটকে রেখে তার ঘরের বউ বেটিরে ব্ল্যাকমেল করতে পারে, একজন ক্যাশিয়ার এগুলাতে ইনভলভ থাকতে পারে, এটা শুই না আপনাদের অবাক হওয়ার কথা না। এবং ব্যাংকের ক্যাশিয়ার সহ ব্যাংকের দারোয়ান পর্যন্ত ইনভলভ ছিল অনেক সময়, অনেক ক্ষেত্রে ব্যাংক ডাকাতির পিছনে। এটা আমরা কিন্তু এর আগে দেখছি, এটা নতুন কিছু না। তো এই ব্যাংকের থেকে বুথের থেকে বাইরে হওয়ার পরে যে চুরি ডাকাতি গুলা হইতেছে, এগুলাতে অনেক ক্ষেত্রে এই জায়গার যে দারোয়ান গুলা থাকে বা এই জায়গাতে যে কেশিয়ারে যে লোকগুলা থাকে, অনেক ক্ষেত্রে এরা ইনভলভ। আমার কাছে যতটুকু মনে হয়, আপনার খোঁজ নিলে ভালো মতো ধরলে পাবেন, দুই একজনের অবশ্যই পাবেন, ঠিক আছে। এবং এই যে রিক্সাওয়ালা, তারপরে যে অটো রিক্সা চালক, বিশেষ করে এরাও অনেক ক্ষেত্রে ইনভলভ। তারপর সিএনজিওয়ালা, এরাও অনেক ক্ষেত্রে ইনভলভ। বিশেষ করে অটো রিক্সা, এটা অটো রিক্সাটা বিশেষ করে টার্গেটে রাখবেন। এরা ইনভলভ, কারণ এরা কি পরিশ্রম করতে চায় না, অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জন করতে চায় এবং ওই টাকা দিয়ে নেশা করতে চায়। যদিও সবাই এক না, কিছু ভার্সিটি স্টুডেন্টও আছে যারা অটো রিক্সা চালায়, আবার কিছু ভার্সিটির স্টুডেন্টও আছে যারা ডাকাতি করে। তো আমি তো কিছু ভার্সিটি স্টুডেন্ট আছে যারা অটো রিক্সা চালায়, দ্যাটস নট মিন অটো রিক্সা চালক সব ভালো হয়ে গেছে, সুফি দরবেশ হয়ে গেছে। আবার কিছু ভার্সিটি পোলাপান ডাকাতি করে, দ্যাটস নট, এই কারণে আমি বলবো না তো ভার্সিটি পোলাপান সব ডাকাত হয়ে গেছে, তাই না? তো এটা বুঝতে হবে যে কিছু ভালো মানুষ অটো রিক্সা চালায় এই কারণে এটা হালাল হয়ে যাবে, বিষয়টা তো এরকম না। কারণ এরা বেশিরভাগই চুরি করা বিদ্যুৎ দিয়ে অটো রিক্সা গুলা চালাইতেছে। এর উপরে আবার আছে হলো আপনার কি বলে এটাকে, এটা অনেক সময় চুরি ডাকাতির সাথে ইনভলভ থাকতেছে। তো আমাদের কিন্তু এগুলোর দিকে নজরদারি বাড়ানো উচিত। এদের ফোনগুলো নিয়ে বিশেষ করে যারা বিভিন্ন ক্যাশিয়ারে আছে, দারোয়ান আছে, অটোরিকশা চালায়, সিএনজি চালায়, সন্দেহ হলে এদের ফোনগুলো নিয়ে ফরেন্সিক করা উচিত। ফরেন্সিক করলে এদের ফোনে কাদের নাম্বার আছে, চোর ডাকাতের নাম্বার আছে কিনা, লাস্টে কাদের সাথে কথা বলছে, তারা কি করে, কোথায় আছে, এগুলো যদি আপনি একটু ভালো করে খোঁজ খবর নেন, আমি মনে করি যে এই ছিনতাইকারীদের লিস্ট বাইরে আসবে এবং বিপুল পরিমাণে ছিনতাইকারী ধরা খাবে, বিপুল পরিমাণে ছিনতাইকারী ধরা খাবে, আমি বলে রাখবো। ঠিক আছে, এটা তো এদের সংখ্যা কিন্তু বেশি না। এই কোন কোন এলাকাতে এই জিনিসগুলো ঘটতেছে, ওই এলাকাতে যারা অটো চালায়, সিএনজি চালায়, ট্যাক্সি চালায়, ওই যে আপনার লেগুনা মেগুনা চালায়, এদেরকে ধরেন। এদেরকে ধরলে দেখবেন ছিনতাইকারী করতে কাজে ছিনতাইকারী বের হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, এদেরকে ধরে এদের ফোন ফরেন্সিক করেন। আমি বলি নাই যে এদের নিয়ে মারধর করেন, এদের ফোনগুলো ফরেন্সিক করলে বাইরে হয়ে যাবে। ঠিক আছে, এদেরকে জাস্ট একদিন আটকে রাখবেন, যে একদিনে কয়েক ঘন্টা লাগে এগুলো ফরেন্সিক করতে, বা একদিন সময় লাগে সর্বোচ্চ। ঠিক আছে, একদিন করে আটকে রাখবেন থানায়, বাস ছেড়ে দিবেন। পরে যদি দেখেন যে না কিছু নাই, ফোন সহ দিয়ে ছেড়ে দিবেন, সমস্যা কি? একদিন আটকে রাখলে যথেষ্ট, একদিন দরকার খাওয়াইলেন সরকারি টাকায়, সমস্যা কি? কিন্তু এই ছিনতাইকারী গুলা বাইরে হয়ে যাবে, এদেরকে আপনারা সহজে ধরতে পারবেন, এই ডাকাত গুলারে আপনারা সহজে ধরতে পারবেন। মূলত এগুলা দিনের বেলা বিভিন্ন কলকারখানায় কাজ করে, সিএনজি চালায়, অটো চালায়, রাতের বেলা এরা ছিনতাই করে, পার্ট টাইম ছিনতাই করে। আমি আই হোপ এগুলা ক্লিয়ার। যেসব এলাকাতে আপনারা দেখতেছেন, এইসব এলাকাতে কোন কোন গার্মেন্টস আছে কিনা বা কোন কারখানা আছে কিনা, কারখানায় যারা চাকরি করতেছে, তারপর যারা ব্যাংকের ক্যাশিয়ার যারা আছে, তারপর দারোয়ান যারা আছে, তারপর আপনার কেরানি যারা আছে, এদেরকে চেক করেন, এদেরকে ধরেন, দেখবেন যে মানুষের লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যাগ সহ ডাকাতি হয়ে যাইতেছে। এগুলা ইনফরমেশন গুলা পায় কই থেকে, যে এই লোক এত টাকা নিয়ে যাইতেছে ব্যাংকের থেকে। অনেক ক্ষেত্রে তো যেই ব্যবসা প্রতিষ্ঠান, ওই ব্যবসা প্রতিষ্ঠানের লোকেরাও জানে না যে কোন সময় এখানে টাকা ঢুকতেছে, কোন টাকা বাইরে হইতেছে, তাহলে এই টাকাটা ডাকাতি করতেছে কে? ব্যাগ তো অনেকেই নিয়ে আসে, তাহলে এই লোকেরটাই কেন ডাকাতি হইলো? বুঝতে হবে জিনিসগুলা। এগুলো ইনফরমেশন কেউ দেয়, এমনি এমনি হয় না। ঠিক আছে, আর আমাদের পুলিশ তো প্রতিবন্ধী হয়ে গেছে অলরেডি, যদিও একটু ঘুরে দাঁড়াইতেছে। আর আর্মি কেন প্রতিবন্ধীর মতো বিহেভ করতেছে আমি জানি না আসলে।
আই হোপ আর্মি এখানে বেটার কিছু করতে পারতো এই জায়গাতে, অনেক অনেক বেটার কিছু, শুধু বেটার না, অনেক বেটার কিছু করতে পারতো, কারণ তাদের হাতে ওই ক্ষমতাটা ছিল, অনেক বেটার কিছু তারা করতে পারতো। তুইও আসি, বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আস্তালা বিস্তা, চাও, টেক কেয়ার।